আসসালামু আলাইকুম। আপনারা যারা কাঠের হিসাব জানেন না তারা কাঠের হিসাব জেনে নিন। দেখুন এখানে দেওয়া আছে গোল কাঠ বা গাছ, আর এই পাশে দেওয়া আছে সাইজ কাঠ। দুটা কিন্তু দুই ধরনের, অর্থাৎ আপনারা যদি কাঠ কিনতে চান তাহলে আপনাদেরকে দুই ধরনের কাঠ কিনতে হবে। একটি হচ্ছে গোল কাঠ বা গাছ, আর একটি হচ্ছে সাইজ কাঠ। তো দেখুন এখানে দেওয়া আছে গোল একটি গোল কাঠ বা গাছ, যেটার দৈর্ঘ্য 15 ফুট এবং এবং মোটা অংশের পরিধি 5 ফুট এবং এর মধ্যভাগের পরিধি 4.5 ফুট এবং চিকন অংশের পরিধি 4 ফুট। অর্থাৎ গাছটিতে কি পরিমাণ কাঠ রয়েছে, কত সেফটি কাঠ রয়েছে গাছটিতে, সেটাই আমরা নির্ণয় করব। দেখুন গাছটির গড় পরিধি গড় পরিধি 5 ফুট, 4.5 ফুট এবং 4 ফুট, অর্থাৎ তিনটা পরিধিকে গড় করা হয়েছে। অর্থাৎ গাছটির গড় পরিধি 4.5 ফুট পাওয়া গিয়েছে। অর্থাৎ এবার আসি কাঠের পরিমাণ। কাঠের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে একটি সূত্র জানতে হবে, যেটা হলো দৈর্ঘ্য গুণন পরিধি স্কোয়ার বাই 16। অর্থাৎ আমরা দৈর্ঘ্য কত পেয়েছি সেখানে 15 ফুট। 15 ফুট গুণন পরিধি, গড় পরিধি কত পেয়েছি 4.5 ফুট। 4.5 ফুট স্কোয়ার বাই 16। সুতরাং এটাকে ক্যালকুলেশন করলে আসে 18.984 ঘনফুট। সুতরাং 19 সিএফটি কাঠ। এবার আসি সাইজ কাঠের ক্ষেত্রে। দেখুন দৈর্ঘ্য দেওয়া আছে 10 ফুট, প্রস্থ 15 ফুট, উচ্চতা 15 ফুট। সুতরাং কাঠের পরিমাণ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, 10 গুণন 1.5 গুণন 1.5 ফুট। সুতরাং 22.5 ঘনফুট। সুতরাং সাইজ কাঠটিতে কাঠের পরিমাণ রয়েছে 22.5 সিএফটি। ইঞ্চি থেকে ফুটে রূপান্তর। দেখুন গোল কাঠের ক্ষেত্রে মধ্যভাগের যে পরিধি পাওয়া গেছিল সেটা কিন্তু 4.5 ফুট, অর্থাৎ 4 ফুট 6 ইঞ্চি ছিল। এবং সাইজ কাঠের ক্ষেত্রে যে প্রস্থ এবং উচ্চতা পাওয়া গেছিল তা কিন্তু 1.5 ফুট ছিল, অর্থাৎ 1 ফুট 6 ইঞ্চি ছিল। সেটাকে আমরা ইঞ্চি থেকে ফুটে রূপান্তর করে নিয়েছিলাম। 4 ফুট 6 ইঞ্চি সমান 4 ফুট প্লাস 6/12 এবং এই 4 ফুটের সঙ্গে 6/12 ভাগ করলে যেটা হয় সেটা যোগ করলে সম্পূর্ণটাকে ফুটে পাওয়া যায়। সুতরাং 4 ফুট 6 ইঞ্চি ইজিক্যাল টু 4.5 ফুট পেয়েছিলাম। 1 ফুট 6 ইঞ্চির ক্ষেত্রেও 1 ফুট এবং 6 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে 1.5 ফুট পাওয়া গিয়েছিল। এভাবে আপনারা যে কোনো ইঞ্চিতে পাওয়া গেলে অংশের পরিমাণ ইঞ্চিতে পাওয়া গেলে এভাবে আপনারা 12 দিয়ে ভাগ করে ইঞ্চি অংশটুকে ফুটে রূপান্তর করে নেবেন এবং অঙ্কটিকে করতে সহজ হবে।